হাই শোভ প্রকল্প আপনার সাথে যোগাযোগ করা হয় গ্রো মার্কেটস। আমাদের সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সমস্ত লিঙ্কও এই ভিডিওর বর্ণনা পাওয়া যাবে। প্রিয় দর্শক, আমি আপনাকে এই ভিডিওটি আপনার রাজকীয় থাম্বস আপ দিতে অনুরোধ করছি। প্রকল্পটি ছড়িয়ে দিতে আপনার লাইক অপরিহার্য। গ্রো মার্কেটস। এখন কর্পোরেশনের প্রধান সূচকগুলি দেখি। স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল টিক্কার মিসেক ১-৫ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত বর্তমান ডেটার উপর ভিত্তি করে পর্যালোচনা করুন। শ্রেণীবিভাগ দ্বারা গ্রো মার্কেটস সংগঠন স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল উপশ্রেণীর অন্তর্গত। রেসট রিসোর্ট ২-৭টি সংস্থা বিশ্লেষণে অংশ নেয়। এটি খুব প্রতিনিধিত্বমূলক। কর্পোরেশনের একটি সারাংশ দিয়ে শুরু করা যাক। প্রয়োজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন। আমরা আপনাকে কোম্পানির প্রতিটি সূচক আরও পুঙ্খানুপুঙ্খভাবে অধ্যয়ন করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। টিকারের কাঠামো সহ ডাটাবেসে অ্যাক্সেস বিনামূল্যে এবং উন্মুক্ত। আমি দয়া করে আপনাকে আপনার বন্ধুদের মধ্যে নিরাপত্তা বিশ্লেষণ বিতরণ করতে বলছি। আপনার পুনপোস্টের জন্য আপনাকে অনেক ধন্যবাদ, সেই সাথে বিভিন্ন অন্যান্য সহায়তা। এটি সমস্ত প্রকল্পটিকে ব্যাপকভাবে সহায়তা করে। ভালো, এখানে আমরা যেতে। প্রতিষ্ঠানের বাজার মূলধন স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল ১.১৭ বিলিয়ন। ২.১৬ বিলিয়ন একটি উপশ্রেণী মূলধন সঙ্গে। স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল হোল্ডিংস লথধ অ্যাডর ০.৫৪% শেয়ারের জন্য অ্যাকাউন্ট এবং উপশ্রেণীর ছোট কোম্পানিগুলির মধ্যে একটি। কোম্পানির ব্যালেন্স শীট ক্যাপিটালাইজেশন আনুমানিক ০.৫৬ বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন হল ৪.৭ বিলিয়ন। স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল ১.১৯% একটি অংশ গঠন করে। বিনিময় এবং বইয়ের মূল্য দ্বারা দখল করা শেয়ারগুলির একটি তুলনা করার পরে আমরা নিম্নলিখিতটি দেখতে পারি। দখলকৃত শেয়ার স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে ০.৫৪%। বিয়ের মূল্য ১.১৯%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে ১.২১% বেশি। প্রতিষ্ঠানের বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীট মূলধন। ভালো, ১ পয়েন্ট। মোট কোম্পানি মূল্যায়ন স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে। সম্পূর্ণ বিশ্লেষণের অগ্রগতি পর্যালোচনা করুন। কোম্পানির আর্থিক দায় $2.021 বিলিয়ন। বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির ৩.৬09% প্রতিনিধিত্ব করে। কোম্পানির ঋণ বাধ্যবাধকতা স্তরের ফলাফল খুব খারাপ, বিযোগ ২ পয়েন্ট। কোম্পানির বাজার মূল্যের সাথে লাভের অনুপাত ০ এর সাথে মিলে যায়। ২.১৬ এর উপশ্রেণীর গড় সহ, যা উপশ্রেণীর গড় থেকে উল্লেখযোগ্যভাবে খারাপ। উপশ্রেণীর সাথে তুলনা করে বাজার মূল্য থেকে উপার্জন অনুপাতের মূল্যায় খুব খারাপ, -২ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য মুনাফা ছিল ৯.৫ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য প্রত্যাশিত আয় অজানা। এটি কোম্পানির জন্য অত্যন্ত খারাপ। উপশ্রেণীর কোম্পানিগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের মূল্যায় খারাপ, বিযোগ ১ পয়েন্ট। কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত ২। উপশ্রেণীর গড় হল ১.৩, যা উপশ্রেণীর তুলনায় ৫.৪% বেশি। উপশ্রেণীর সূচকের সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায় সহনীয়, -০.৫ পয়েন্ট। গত ১-২ মাসের জন্য রাজস্ব ছিল ৫৯০ মিলিয়ন। পরবর্তী ১-২ মাসের জন্য প্রত্যাশিত রাজস্ব অজানা। এটি কোম্পানির সম্ভাবনার জন্য খুবই নেতিবাচক। উপশ্রেণী কোম্পানিগুলির কর্মক্ষমতার সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় কর্মক্ষমতা মূল্যায়
খারাপ, বিযোগ 1 পয়েন্ট। বিক্রয় মার্জিন -1.6, 1%, সাব ক্যাটাগরির গড় 6, 1%। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 2.2%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে লাভজনক মূল্যায়ন, সহনীয়, বিযোগ 0.5 পয়েন্ট। উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার 0.886%, যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে 6.4% বেশি। এবং এই 70টি কোম্পানির বিনিময় মূল্যের মধ্যে পার্থক্য দেখায় স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল, সম্ভবত অবমূল্যায়নের দিকে। কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ $221,000 সমান, যেখানে উপশ্রেণীতে $362,000 আছে। উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 3.9%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান। ভালো, 0.5 পয়েন্ট। কর্মচারী প্রতি লাভের পরিমাণ বিযোগ $8,000। উপশ্রেণীর জন্য গড় হল 8,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 7%। উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। কোম্পানির পৃথক কর্মচারী প্রতি বিক্রয়ের অংশ 1,2,000। উপশ্রেণী দ্বারা $276,000। উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য 1.46%। উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি রাজস্বের অনুমান। সহনীয়, -0.5 পয়েন্ট। বিক্রয় লেনদেনের পরিমাণ 0%, উপশ্রেণীর জন্য গড় 5.4%। এটি একটি ছোট স্কুইজ সূচক রোসি 1.4 কোম্পানির জন্য 4.9% একটি স্তর দেখায় স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেড। উপশ্রেণীর জন্য এই স্তরটি 5.4%। সম্ভাব্যভাবে উপশ্রেণীর শেয়ারের মূল্য কোম্পানির শেয়ারের মতোই স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেড। একটি কোম্পানির স্টক মূল্য আন্দোলন তুলনা স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল এবং উপশ্রেণী শেয়ার। আমরা দেখতে পাব যে গত 1-2 মাসে কোম্পানির শেয়ার স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল -8.5% গতিশীলতা দেখিয়েছে। 4% উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীত। এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না, তবে এই সত্যটি অবশ্যই বিবেচনায় নেওয়া উচিত। চূড়ান্ত গ্রেড ঘোষণা করার আগে আমরা দয়া করে জিজ্ঞাসা করি, কোম্পানির শেয়ার আপনার মূল্যায়ন করা স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল এই নিরাপত্তা মূল্যায়ন মন্তব্যে আপনার প্রতিক্রিয়া চ্যানেলের উন্নয়নে ব্যাপকভাবে সাহায্য করে। গরু মার্কেটস ফলাফল হল 10 পয়েন্টের মধ্যে -6.5। উপশ্রেণীর গড় ফলাফল হল 0.2 পয়েন্ট। আপনি যদি বিস্তৃতভাবে তাকান, সামগ্রিকভাবে সমগ্র মার্কিন স্টক মার্কেটের মধ্যে, আমরা লক্ষ্য করতে পারি যে সামগ্রিকভাবে বাজারের গড় ফলাফল 0.3 পয়েন্ট। কোম্পানির স্কোরের বিপরীতে -6.5 পয়েন্ট স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল। আসুন অর্ডারের টেবিলটি দেখি, এটি আপনার জন্য উপলব্ধ, এটির একটি লিঙ্কও পিন করা মন্তব্যে রয়েছে। অর্ডার টেবিলে রেফারেন্স মূল্যায়ন সিস্টেমের দ্বারা সর্বজনীনভাবে নেওয়া সিদ্ধান্ত রয়েছে। গেরো মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং খোলা, পিন করা মন্তব্যে লিঙ্ক। কোম্পানি মূল্যায়ন উপর ভিত্তি করে স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল হোল্ডিংস লিমিটেড। গরু মার্কেটস
একটি কারণে একটি আদেশ খুলুন স্টুডিও সেরি ইন্টারন্যাশনাল সাবক্যাটাগরিতে সবচেয়ে বেশি মূল্যবান কোম্পানি। আসুন আমরা আপনাকে মনে করিয়ে দিই যে ২-৫ এপ্রিল ২০২৩ আগে একটি আদেশ প্রকাশিত হয়েছিল কোম্পানি টিকার খেল তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম ব্যুরো মার্কেটস। এই আদেশে নিম্নলিখিত সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। আদেশ বন্ধ করুন। চূড়ান্ত ক্ষতি ছিল ১৭০.৪%। এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ব্যুরো মার্কেটস, আপনি সমগ্র বিশ্বের সেরা দর্শক।